আমি অনেক ভেবে এই ডিসিশনটা নিয়েছি মেঘলা। তুমি আর আমি এক ঘরে থাকলে, এক ছাদের তলায় থাকলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি কোনোদিনও ভুলতে পারবো না যে তুমি আমার বাচ্চার হত্যাকারী। আমি কোনোদিনও ভুলতে পারবো না যে তোমার কারণে আমাকে আমার বাচ্চাটাকে হারাতে হয়েছে। তাই একই ছাদের তলায় একই ঘরে থাকার তো কোনো প্রশ্ন আর ওঠে না। তাছাড়া একসঙ্গে থাকলে হয়তো আমিও তোমার সঙ্গে ভালো ব্যবহার করতে পারবো না। তার থেকে আলাদা থাকাটাই বরং বেটার। ভালোই হবে। ইনফ্যাক্ট আমরা যে যার মতন জীবন কাটাবো। তোমাকে আর বাচ্চার বোঝা বইতে হবে না, আমাকেও আর তোমার তো খেয়াল রাখতে হবে না। ডিলটা বেশ ফেয়ারই হবে। এতে কান্নাকাটি করার কিছু নেই কিন্তু মেঘলা। তুমি নিশ্চয়ই এই জন্য কাঁদছো না যে তোমার আমাকে ছাড়া থাকতে কষ্ট হবে, বা তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। যদি সেটা সত্যি হতো তাহলে তুমি এরকম কিছু ঘটাতে পারতে না মেঘলা। আমার কথার অমান্য করে যেতে না, আমার থেকে লুকিয়ে যেতে না, আমাকে মিথ্যে বলতে না, আমাদের বাচ্চাটাকে এরমভাবে মেরে ফেলতে না। এইভাবে আমার থেকে সবকিছু লুকিয়ে ওখানে গিয়ে একটা কেলেঙ্কারির মধ্যে তুমি পড়তে না মেঘলা। কিন্তু অনুরাগ, আমি তো ইচ্ছা করে কিছু করিনি। আমার কি দোষ ছিল বলো? হ্যাঁ, দোষ ছিল। আমার অন্যায় হয়েছে তোমাকে না বলে যাওয়া, কিন্তু এই ভাইটুর কথা আমি ফেলতে পারিনি অনুরাগ। আমি তো অনেকদিন গান গাইনি অনুরাগ। আমার বুকের মধ্যে কোথাও একটা কষ্ট জমেছিল। আমার মনে হলো যদি আমি গান গাই তাহলে একটু হয়তো কষ্টটা থেকে মুক্তি পাবো, হয়তো আমার একটু হালকা লাগবে। আমি তো বুঝতে পারছিলাম আমি এতদিন গান গাইনি বলেই আমার এরকম কষ্ট হচ্ছিল। তোমাকে যদি বলতাম তুমি তো যেতে দিতে না। তুমি বলতে গান গেও না মেঘলা, এই সময় এত স্ট্রেস নিও না। আমি তো বাড়িতেও গান গাইছিলাম না অনুরাগ। তাই ভাইটু যখন এসে বলল আমি আর নিজেকে সামলাতে পারিনি। তাছাড়া ও আমার একদম ছোট ভাইয়ের মতন। ও যখন এসে বলল যে মেঘলাদি তুমি গান না গাইলে আমার মান সম্মান চলে যাবে, আমি আর ওর কথা ফেলতে পারিনি অনুরাগ। আমি ভাবলাম এইটুকু তো রাস্তা, যাব আর চলে আসব। তুমিও তো আমাকে কত জায়গায় নিয়ে গেছো বলো। তাই আমি রাজি হয়ে গিয়েছিলাম অনুরাগ। তাছাড়া তোমার যা যা বলার ছিল বলা হয়েছে। এত কঠোর হইও না অনুরাগ আমার উপর, এতটা কঠোর হইও না। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমিও জানি তুমি আমায় ছাড়া থাকতে পারো না। জানতাম, আমিও এতদিন সেটাই জানতাম মেঘলা। কিন্তু এই আজকের দিনটা ভেবে দেখলাম তোমাকে ছাড়াই বোধহয় আমি বেশি ভালো থাকবো। কখনো না, কখনো না অনুরাগ। আমি জানি তোমার আমার উপর রাগ হয়েছে, তাই এই কথাগুলো বলছো। বলো, তুমি রাগ করে বলছো এই কথাগুলো? না মেঘলা, আমি যা বলছি ভেবে চিন্তে বলছি, সত্যি বলছি। অবশ্য তুমি আমার সঙ্গে সেপারেটেড হতে নাই চাইতে পারো, জোর করে এসে আমার সঙ্গে আমাদের বাড়িতে থাকতে পারো। সেরকম হলে আমি বাধ্য হয়ে হয়তো বাইরে কোথাও আলাদা থাকবো, অন্য কোথাও না থাকতে পারলে এখানে হাসপাতালে এসে থাকবো। কিন্তু তোমার সাথে এক ছাদের তলায় থাকতে পারবো না। তোমার সঙ্গে আমি কিছুতেই থাকবো না মেঘলা, কিছুতেই না। অনুরাগ, 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 আমাকে ক্ষমা করে দাও অনুরাগ। আমি হাত জোড় করছি, এমন ভুল আর কখনো হবে না অনুরাগ।
এর থেকে বড় ভুল তো আর কিছু হতেও পারে না মেঘলা। একটা বাচ্চাকে তুমি নিজের হাতে মেরে ফেলেছো। না, আমি মারিনি। আমার কতটা কষ্ট হচ্ছে তুমি বুঝতে পারছো না। হচ্ছে না, একটুও কষ্ট হচ্ছে না, কারণ তোমার কাছে তোমার নিজের বাচ্চা বড় না। তোমার কাছে তোমার নিজের বাচ্চার প্রাণের থেকেও তোমার গান গাওয়াটা বেশি বড়, ক্যারিয়ারটা বেশি ইম্পর্টেন্ট। আর ঠিক সেই কারণেই আমাকে না জানিয়ে লুকিয়ে মিথ্যে বলে তুমি গান গাইতে গেছিলে। জানো মেঘলা, যে কোনো সম্পর্কের মধ্যে ট্রাস্ট ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও আমাদের মধ্যে সেই ট্রাস্টটা তুমি নিজের হাতে ভেঙেছো। এর থেকে বড় অপরাধ বোধহয় আর হয় না। এইবারের মতন ক্ষমা করে দাও। আমি বিশ্বাস ভাঙিনি তোমার। আমি বলতাম তোমায়। বলতে না মেঘলা, আমাকে মিথ্যে বলে লাভ আছে? সত্যি আর মিথ্যের পার্থক্য বোঝার বয়স তো আমার হয়েছে, তাই না? তোমার যদি আমাকে বলার হতো আগেই বলতে, লুকিয়ে কাজটা করতে যেতে না। কেন কাকতি মিনতি করছো? এতদিন তো থাকলাম একসঙ্গে, তারপরেও তো কিছু সৃষ্টি করতে পারলাম না, ধ্বংস করলাম আমাদের বাচ্চাটাকে। আমাদের বাচ্চাটা এই পৃথিবীর মুখ দেখতে পারলো না। তুমি তো জানতে মেঘলা, বাচ্চাটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট ছিল। আমার কত স্বপ্ন ছিল ওকে ঘিরে, কতটা অবসেসড হয়ে পড়েছিলাম ওকে নিয়ে। তারপরেও তো এটা ঘটালে। আসলে কি বলো তো মেঘলা, তুমি আমায় টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছো। স্বাভাবিক, তোমাকে অন্ধের মতো ভালোবেসেছি তো, কিন্তু এটা আমি সত্যি ডিজার্ভ করতাম মেঘলা? এটা কি আমি সত্যি ডিজার্ভ করতাম? এরপরে আমি তোমার সঙ্গে এক ছাদের তলায় কি করে থাকবো বলো? এক ঘরে তোমার সঙ্গে কি করে থাকবো? পারবো না মেঘলা, আমি এটা কোনোদিনও ভুলতে পারবো না। তাই দুদিন বাড়িতে একা বসে ভাবার পরে ফাইনালি আজকে এসে তোমাকে সবটা বললাম। আমারও অনেক কষ্ট হয়েছে অনুরাগ। আমার কি সাংঘাতিক অবস্থা হয়েছিল তুমি জানো না। আমার এরকম অবস্থা তো তুমি আমার সাথে দেখা করতে আসোনি। আমার অভিমান হয়েছিল, কিন্তু আমি তোমাকে ভুল বুঝিনি। ভুল বুঝিনি কারণ আমি জানি দোষটা আমার। আমি ভুল করেছি অনুরাগ। আমি এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর 2 দিন হসপিটালে পড়েছিলাম। তুমি একবারের জন্য এলে না, আর আজ যখন এলে এই কথাগুলো বলবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। হ্যাঁ, আমিও তো কত কিছু স্বপ্ন ভাবতে পারিনি মেঘলা, কিন্তু আজ সেগুলোই আমার সঙ্গে বাস্তবে ঘটছে। তুমি আমাকে এমন একটা আঘাত দিলে যে আমাকে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। আসলে কি বলতো মেঘলা, আমাদের বাচ্চাটা যদি কোনো স্বাভাবিক কারণে না থাকতো, তোমার ডেলিভারির সময় কমপ্লিকেশনের কারণে, কোনো মেডিকেল রিজনে, কোনো অ্যাক্সিডেন্টে, তাহলে হয়তো তাও ব্যাপারটা আমি মেনে নেওয়ার চেষ্টা করতাম। কিন্তু এটা তো কোনো অ্যাক্সিডেন্ট না, এটা ঘটানো হয়েছে। এটা তুমি নিজের হাতে ঘটিয়েছো। এটা আমি মেনে নিতে পারবো না মেঘলা, কোনোদিনও পারবো না। এটা আমি ডিজার্ভ করিনি। আসি। অনুরাগ, অনুরাগ এভাবে চলে যেও না। অনুরাগ প্লিজ চলে যেও না।
আমার আমার আর এরকম ভুল হবে না অনুরাগ। ক্ষমা করে দাও অনুরাগ, এই শেষবারের মতন আমাকে ক্ষমা করে দাও। এত বড় পৃথিবীতে তুমি ছাড়া তো কেউ নেই আমার। আমি কোথায় যাব বল? আমি তো ভাবির কাছে যেতে পারবো না, মা আমাকে পছন্দ করে না। অনুরাগ, অনুরাগ তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। প্লিজ অনুরাগ যেও না। অনুরাগ তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমি। আমাকে ছাড়ো মেঘলা। আমি ছাড়বো না, তোমাকে আমি কিছুতেই যেতে দেবো না। তুমি এরকম করে চলে যেতে পারো না। ছাড়ো আমাকে। অনুরাগ, তুমি যা নিয়ে ভয় পাচ্ছ তা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই মেঘলা। তোমার থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না, সেই সব অ্যারেঞ্জমেন্ট আমি নিজেই করে রাখবো। নদী